হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি এখন ভালো নেই বন্ধুরা, আমার দুদিন ধরেই জ্বর, শরীর খারাপ। আর আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে বাচ্চা সামলে আমি সব ঘরের কাজ কমপ্লিট করলাম, গুছালাম। তো চলো বন্ধুরা, এখন গুছিয়ে নেওয়া যাক তাড়াতাড়ি, যেহেতু আমার বাবু এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখেই কাজ করছি। তো দেখো বন্ধুরা, এই ব্যাগটাতে আমি আমার কিছু শাড়ি গুছিয়ে রাখবো। আগের দিন আমি আলমারি গুছিয়েছি এবং ঘরটর আমার সব ঝাড়া হয়ে গেছে, তাই কিছু শাড়ি বাইরে ছিল, সেগুলো আর আলমারিতে গুছাইনি। মানে আলমারিতে ভালো ভালো শাড়িগুলোই রেখেছি, আর যেগুলো মানে রাফ ইউজ যাকে বলে, সেই শাড়িগুলো বাইরে। তো দেখো বন্ধুরা, এই একটা শাড়ি, এই শাড়িগুলো কিন্তু আমি 120 টাকা দিয়ে কিনেছিলাম। মানে আমাদের ক্যানিংয়ে, আমার বাপের বাড়ির ওখানে একটা দোকান আছে, ওখানে সব সিল্কের শাড়ি পাওয়া যায় 120 টাকা দামের। তাই আমি অনেকগুলো শাড়ি কিনেছিলাম। আর এই শাড়িটা বন্ধুরা মায়ের শাড়ি। আরও একটা শাড়ি আসছে, এটাও আমি কিনেছি, কিন্তু এটা সেল দিয়ে কিনিনি, মানে 120 টাকা দিয়ে কিনিনি। এটা হচ্ছে আমার বর দিয়েছিল 650 টাকা দিয়ে, এই শাড়িটা মিশো দিয়ে কিনে দিয়েছিল। তারপরে দেখো বন্ধুরা, আর একটা শাড়ি বাকি আছে। এইটা হচ্ছে আমার স্বাদে পাওয়া শাড়ি। আমার বাপের বাড়ি থেকে প্রথম স্বাদ দিয়েছিল, তখন এই শাড়িটা স্বাদে পেয়েছিলাম। মানে অনেক শাড়ি পেয়েছিলাম, তার মধ্যে হচ্ছে এটা সিল্কের শাড়ি। তো দেখো বন্ধুরা, আমার শাড়িগুলো তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরেকটা শাড়ি আছে বন্ধুরা, ভুল হয়ে গেছে, এটা হচ্ছে মা দিয়েছিল এক বছর দুর্গাপুজোতে। তো সবার শেষেই দেখাচ্ছি, দেখো বন্ধুরা, এই সিঁদুরের প্যাকেটটা রয়েছে। অনেক আলতা সিঁদুর পেয়েছিলাম স্বাদে, তাই এইটা রয়ে গেছে, ব্যাগের ভিতর ছিল, দেখতে পাইনি। তো আমার সব শাড়ি তোমাদের দেখালাম, আর মোটামুটি সিল্কের শাড়ি এখনও অনেকগুলোই আছে আলমারিতে। তো কীরকম লাগলো শাড়িগুলো, আর কোন শাড়িটা আমাকে বেশি ভালো লাগছিল তোমরা অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, ঘর মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এবারে আমি পরিষ্কার করব হচ্ছে আমার সবজি রাখার ওই কেট। তো বন্ধুরা, আমি এই সবজি রাখার কেটটা কিন্তু, মানে একে কি বলে, তাক বলে। তো আমি এটা কিন্তু শাড়ি কাপড় দিয়ে কিনেছিলাম। ওই শাড়িওয়ালা আসে না পাড়ায় পাড়ায়, বালতিওয়ালা শাড়িওয়ালা, আমি ওদের কাছে 12টা শাড়ি এই কেটটা আমার কিনতে লেগেছিলো। মানে ওদেরকে শাড়ি দিয়ে এই কেটটা আমাকে দিয়েছিল, আরও 20 টাকা এক্সট্রা ওরা নিয়েও ছিল। তো দেখো বন্ধুরা, কেটটা কতটা সুন্দর। তো আমার সবজি রাখার জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জলটা ফেলে দেবো। এইবার আমি পরবর্তী আমার লাস্ট কাজ আছে বালিশের কভার পরানো। তো দেখো বন্ধুরা, ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে বাচ্চা সামলে কিভাবে আমি ঘরগুলো গুছালাম। তো দেখো বন্ধুরা, আমার বাবু তো এই ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখেছি, আর ও এতটা আওয়াজের ফলে উঠে গেছে। ও দেখছে আমি কি করছি। ঘুমিয়ে পড়ো। দেখো বন্ধুরা, ও কিন্তু খুব দুষ্টু, মানে আমি যেটা করব ওর কিন্তু সেটা করা চাই। আর দেখো বন্ধুরা, সব জামা কাপড় ঘরেই মেলা আছে, কারণ দুদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে, কোনো রোদ হচ্ছে না, তার জন্য ঘরেতেই জামা কাপড়গুলো মেলেছি। দেখো চলো আমি বাইরের দৃশ্যটা দেখাই, কীরকম বৃষ্টি হচ্ছে, আমাদের পুকুরের দিকে তাকালেই বুঝতে পারবে তোমরা। তো দেখলে বন্ধুরা, রাস্তাঘাট সব জল কাদায় কি অবস্থা, বিচ্ছিরি রকমের একটা ব্যাপার হয়ে আছে, কিন্তু একদম বাইরে বেরোতেই ইচ্ছা করছে না, এমনই একটা অবস্থা। তো দেখো বন্ধুরা, এখন আমার বাবু দেখো কিভাবে ঘুমাচ্ছে, কারণ ওকে যদি একবার আমি জাগিয়ে দিই বা ও যদি জেগে যায় না, তাহলে আমাকে আর কাজ না করতে দিয়ে ও একাই কাজে ফাস্ট, ও একাই সব কাজ করে দেবে। তার জন্য ওকে আমাকে সারাদিনে যে কিভাবে সামনে রেখে কাজ করতে হয় না, তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। যে বাড়িতে একটা দুরন্ত বেবি থাকলে যে কতটা অসুবিধা হতে পারে মায়েদের, মানে বেবিটাকে সামলে বাড়ির সব কাজ সামলাতে কতটা কষ্ট হয়। তো দেখো বন্ধুরা, ওকে আমি তো মোটামুটি খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, আরও উঠেও পড়েছিল। আর দেখো বন্ধুরা, এই বালিশটা কিন্তু আমি বানিয়েছি। দেখো কভারটা মা এনেছিল। এই কভারগুলো, মানে এগুলো কভার নয় বন্ধুরা, সোফার কাপড়। তো এগুলো কেটে কেটে আমি বালিশের খোল বানিয়ে, আমার পুরনো বালিশগুলো ছিল ওই বালিশগুলো থেকে এই বালিশের তুলো ভরেছি। আর এই বালিশটার অবস্থাটা বন্ধুরা খুবই খারাপ হয়ে গেছে, কারণ 13-14 বছরের আগেকার বানানো বালিশ বন্ধুরা, মা বানিয়েছিল, তার জন্য খারাপ হয়ে গেছে। আমি এর থেকে তুলো বার করে নতুন বালিশ বানাবো। তো দেখো বন্ধুরা, লাস্ট বালিশ এইটা, মোটমাট আমি এই
কাপড়ের 2টো বালিশ বানিয়েছি। তো আমার বালিশগুলো কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদেরও কাদের কাদের বাড়ি রান্না পুজো আছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের বাড়ি রান্না পুজো আছে বন্ধুরা, আর যা যা রান্না করব সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর তোমাদের কাদের কাদের এখনও ঘর গোছানো বাকি আছে সেটাও কমেন্ট করে জানিও। আর আমার আজকে ঘর গোছানোর কিছু কিছু পার্ট তোমাদের কাছে শেয়ার করলাম, পুরোটা শেয়ার করতে পারিনি, তার জন্য ক্ষমা করে দিও। আর কীরকম হয়েছে আমার এই ঘর গোছানোটা তোমরা বলো। আর আমার বেবিকে সামলে আমি কীভাবেই কাজ করি সেটা তোমাদের কাছে কিছুটা হলেও প্রকাশ করলাম। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য।